বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ। ১৯ নম্বর জাতীয় সড়কে তীব্র উত্তেজনা। বিজেপির ডাকে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধকে কেন্দ্র করে সোমবার তীব্র উত্তেজনা ছড়ালো দুর্গাপুরে। অবরোধ ঘিরে পরিস্থিতি দ্রুতই ধুমধুমার চেহারা নেয়। দীর্ঘক্ষণ পুলিশের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের ধস্তাধস্তি চলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়। বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুইকে আটক করার পর বিক্ষোভ আরও তীব্র আকার ধারণ করে। বর্ধমান দুর্গাপুর সাংগঠনিক জেলা বিজেপির সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ১৯ নম্বর জাতীয় সড়ক অবরোধ তীব্র আকার ধারণ করে। অবরোধের জেরে যান চলাচল সম্পূর্ণ স্তব্ধ হয়ে পড়ে। পুলিশ অবরোধ তুলতে গেলে বিজেপি কর্মীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি বেঁধে যায়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে গোটা এলাকা কার্যত রণক্ষেত্রের চেহারা নেয়। একাধিকবার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও উত্তেজনা প্রশমিত করতে পুলিশকে কার্যত হিমশিম খেতে হয়। শেষ পর্যন্ত অতিরিক্ত পুলিশ বাহিনীর উপস্থিতিতে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসে এবং পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভকারীরা অবরোধ তুলে নিতে বাধ্য হয়। জাতীয় সড়কে অবরোধ ও পুলিশের সঙ্গে সংঘর্ষ প্রশাসনিক ব্যবস্থাপনা ও রাজনৈতিক সহনশীলতা দুটিরই প্রশ্ন তুলে তিনল বলে মনে করছেন রাজনৈতিক মহল। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে অ্যাম্বুলেন্সকে, কি বলবেন? দেখুন, জ্যাম তো লাগবেই। আজকে আমরা বেলডাঙ্গাও দেখেছি, দুদিন আগে আপনিও দেখেছেন নিশ্চয় বেলডাঙ্গার কি অবস্থা ছিল। আমরা তো জ্যাম ছাড়িয়ে বিজেপির কর্মীরা জ্যাম ছাড়িয়ে অ্যাম্বুলেন্সকে ছেড়ে দিল। আপনি নিজেও দেখলেন এই মাত্র। এবারে সাধারণ মানুষকে তো হ্যারাস হতে হচ্ছে ১৯ নম্বর জাতীয় সড়ক আটকানোর। ২০১১ থেকে সাধারণ মানুষ হ্যারাসই হচ্ছে মমতা ব্যানার্জি সরকারে, বিশেষ করে হিন্দুরা। আচ্ছা, আপনি একটা কথা বলুন, মমতা ব্যানার্জি কোন রাস্তা অবরোধ করে পরে ক্ষমতায় এসেছিল জানেন নিশ্চয়। আর বেলডাঙ্গায় দেখলেন দুদিন আগে, যখন এই যারা রোহিঙ্গা আছে, যারা ভারত বিরোধী কর্মকাণ্ড করে, যারা ভারতে থেকে ভারতের খেয়ে বাংলাদেশ থেকে এসে ভারতবর্ষকে নষ্ট করছে, ভেঙে চুড়ে ফেলবার চেষ্টা করছে, এই বেলডাঙ্গায় দুদিন আগেও আপনারা দেখলেন যে তখন এই পুলিশ, এই মমতার পুলিশ বা এই এসডিও এরা কোথায় ছিল, এই ডিএম এরা কোথায় ছিল? সুজয় মুখার্জি, যুব মোর্চার সভাপতি, ৩ নম্বর মণ্ডল। বলার কিছু নেই। বাংলা মানে মুখ্যমন্ত্রী জানেন তার দিন ঘনিয়ে এসছে। যেভাবে আজকে ১৫ বছর ধরে মৃত ভোটারে ভোট নিয়ে তিনি ক্ষমতায় আসছেন, বসে আছেন, মাত্র ৪৪ লক্ষ ভোটের ব্যবধান আছে। ২২ লক্ষ মানুষ হলে গতি চলে যাবে। ইতিমধ্যে 58 লাখ বাতিল হয়ে গেছে। আরও ১ কোটি রোহিঙ্গা অনুপ্রবেশকারী মৃত ভোটার বাদ যাবে। আর লাস্ট দিন ছিল আর নির্বাচন বলে জমা নেওয়ার জন্য 3 দিন ধরে ঘুরছে এসডিওর কাছে। কালকে আসুন, পরশু আসুন, এখন এই কাজ চলছে, ওই কাজ চলছে। আজকে লাস্ট জমাতে কথা ছিল, আজকে সিপিএম, তৃণমূল, পুরো গুন্ডা, পুরো পুলিশ, এসডিওর নেতৃত্বে গেট ঘেরাও করে গেছে। আমার পার্টির জেনারেল সেক্রেটারি অভিজিৎ দত্ত, অমিতাভ সেন থেকে শুরু করে মহিলা নেত্রীরা গেছিলেন, মারধর করা হয়েছে পুলিশ সামনে। লজ্জা করে পুলিশের আমরা পরিষ্কার বলছি, এসআইয়ের 7 ফর্ম অবজেকশন ফর্ম জমা নিতে হবে। যত জমা আনেছেন আমাদের অবস্থান, বিক্ষোভ, অবরোধ চলছে, চলবে। পুলিশ এসছে, পুলিশকে বলছি চলুন, পুলিশকে বলছি চলুন, আমাদের নিয়ে চলুন এইচডিবির সামনে। জমা তা করেন, তা করবেন না। টাইম পার করতে এসছে ওরা জানেন। তৃণমূলের 5 পুলিশ, তারা যখন মারপিট হচ্ছে, মহিলা আক্রান্ত হচ্ছেন, কিছু করেননি। এখন এসছে আমাকে তোলার জন্য, লজ্জা করে না? সেই পুলিশকে বলছি ডাকুন এসডিওকে। তিনি কেন জমা নিলেন না? তিনি কেন পুলিশ প্রোটেকশন দিলেন না? উনি জানতেন না এটা লাস্ট দিন যখন তৃণমূল জড়া হচ্ছে, সিপিএম জড়া হচ্ছে, গেটটা ঘেরাও করা হচ্ছে, ঢুকতে হচ্ছে না, তখন কে করেননি? তখন পুলিশ ছিল না। এখন পুলিশ এসছে কেন? বিজেপি আটকানোর জন্য, অবরোধ তোলার জন্য। যতক্ষণ না এসডিও আমাদের ফর্ম জমা আনা হবে, আমাদের আন্দোলন চলছে, এই আন্দোলন চলবে। এখনো বলছি, এখনো বলছি, পুলিশ তুমি